আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো শরীরটা কিন্তু এখন মোটামুটি আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছে। তো আমি বাজারে গেছিলাম রমজানের বাজার করার জন্য। তো বাজার থেকে আসছি, বাজার থেকে আসার পরে যে ফ্রিজটা কিন্তু একদম ময়লা ছিল, তো ফ্রিজটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আজকে মাছগুলো কিনে আনছি, আর আগের দিন গেছিলাম। তো যাওয়ার পরে কিছু মাছ আনছি, মাছের পোনা। তো আজকে আবার ভাবলাম এখানে কিন্তু 500-600 টাকার মাছ আনছি। তো সব কিছু আমি ভালোভাবে গুছাই রাখতেছি, ফ্রিজটা যেহেতু ধুইছি। আর আলু পেঁয়াজ সব কিছু আমি রমজানের একসাথে নিয়েছি। তো এখানে আছে ডাল, তারপরে ছোলা, বেসন সব কিছুই আনছি। তো 1 কেজি ছোলা আনছিলাম, এতগুলো লাগবে না, আধা কেজি ভিজিয়ে রাখলাম। আর এখানে বিস্কিট আনছি। তো সব কিছু খাওয়া শেষ হয়ে আছে, সব কিছু এখন পরিষ্কার করে সব নতুন জিনিস আবার গুছাই রাখলাম। তো সব কিছু রান্না করা গুছানোর পরে আমি এখানে নামাজ পড়ে রান্না করতে আসলাম। তো আজকে আমি রান্না করবো, মাছ রান্না করবো না, কালকে আমি পুঁটি মাছ যে আনছিলাম ওগুলো রান্না করছি আলু আর বেগুন দিয়ে। আজকে আমি রান্না করবো ডিম দিয়ে সবজি, ডিম ভাজা, তারপরে সবজি রান্না করবো। তো এখানে আমি সব কিছু কাটে কুটে নিতেছি, আর কাটাও কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। তো দেখতে দেখতে কিন্তু আজকে রোজা নিয়ে 3টা রোজা অলরেডি যাইতেছে গা। তো সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। এই রমজান মাসে সমস্ত বালা বিপদ থেকে যেন আল্লাহ সবাইকে হেদায়েত দান করে, বা সবাইকে রক্ষা করে। সবার মনে আল্লাহ শান্তি দেখ, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর কেউ যদি কোনো গুনাহ করে থাকে, সবাই যেন এই রমজানের উসিলায় মাফ করে দেয়। তো ওইখানে আমি এদেরকে দিয়ে তরকারিগুলো দিয়ে তারপর ভালোভাবে কষাই নিয়েছি। আর এখানে আছে বেগুন, আলু, তারপর শালগম, ফুলকপি, তো এগুলোই দিছি, আর কিছু দিইনি। তো যাই হোক, ওই যে রান্নাটা ঝোল দিয়ে দিছি। ডিমটা আমি আগেই কিন্তু ভাজা রেখে দিছিলাম। তো তরকারিটা বলক আসার পরে ডিমটাও দিয়ে দিলাম। আর একা একা ক্যামেরা ধরতে না অনেক বিরক্তকর মনে হয়। তো আমি তরকারি খাইতে পারি না, তো বাচ্চা আছে, মেয়ে আছে, ওর জন্য রান্না করা লাগে, নয়তো আমার রান্নাও করতে হয় না। তো এই যে তরকারি রাঁধছি, এই তরকারি দাও খাবে, আমি তো খাইতে পারবো না তরকারি কেমন জানি খাইতে পারি না। তো আলুটা একটু গালাই দিয়েছি, তরকারিটা যেহেতু একটু পাতলা পাতলা টাইপের হয়েছে, আলুটা একটু গালাই নিলাম। এখানে কিন্তু আমি জিরা বাটা আগে দিয়েছি, এখন আমার কাছে জিরা ফাঁকি নেই, জিরা ফাঁকি দিলে ভালো হতো। তো জিরার পরিবর্তে আমি যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, ধনিয়া পাতা দিলে কিন্তু জিরাটা লাগে না। তো রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে তারপর আমি কিছুক্ষণ পর নামাই নিব। তো মাঝে মধ্যে ভিউ হয় অনেক, আবার হয় না। তোমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন। তো এখানে ডিম ভাজা নিয়েছি, তরকারিটা কিন্তু হয়ে গেছে, এই যে বাইরে নিতেছি বলে। তো একজন মেশের তরকারি খাইব, খায়া হয়তো যা থাকবো। তো রান্না বান্না আমার শেষ হয়ে গেছে, আর আজকে কিন্তু আমি ইফতারি বানাবো না। এই যে এখানে ভাত রান্না করছি, আর ডাল পাটের শাক দিয়ে রান্না করছিলাম। এখানে মাছ রান্না করছিলাম, পুঁটি মাছ, বেগুন, আলু দিয়ে। তো সব কিছু একটু একটু